যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি প্রকাশ করেছে গ্রেপ্তার 10 জন বাংলাদেশি নাগরিকের নাম। এদের কেউ শিশু নির্যাতন, ধর্ষণ, মাদক পাচার, ক্রেডিট কার্ড জালিয়াতি, আবার কেউ চুরি, ডাকাতি ও হামলার মতো অপরাধে দোষী হিসেবে অভিযুক্ত। ডিএইচএস এদেরকে সবচেয়ে বিপজ্জনক বাংলাদেশি অপরাধী হিসেবে চিহ্নিত করেছে। প্রকাশিত তালিকার শুরুতে আছেন কানসাস স্টেটের ফোর্ট স্কটের বাসিন্দা কাজী আবু সাইদ। অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের টার্গেট করে যৌন নির্যাতন, অবৈধ জুয়ার অভিযোগ আনা হয়। দীর্ঘ নজরদারির পর বাসায় অভিযান চালিয়ে ডিজিটাল ডিভাইস সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে আছেন নর্থ ক্যারোলাইনার বাসিন্দা শহীদ হাসান। স্থানীয় দোকানে বারবার চুরির অভিযোগে পুলিশ নজরদারি শুরু করে। এক পর্যায়ে তল্লাশিতে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। নিউ ইয়র্কে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে মোহাম্মদ আহমেদ ও এমডি হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে কুইন্সের বাড়ি থেকে হোসেনকে গ্রেপ্তার করে সিটি পুলিশ। অবৈধ অস্ত্র ও মাদক বিক্রির অভিযোগে ভার্জিনিয়ার চ্যান্টিলি থেকে প্রমাণসহ আন্ডারকভার অপারেশনে গ্রেপ্তার হন মাহতাব উদ্দিন আহমেদ ও মানাসাস থেকে ইশতিয়াক রফিক। টেক্সাসের বাসিন্দা নওয়াজ খানকে ট্রান্সপোর্ট রুট ট্রাক করে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা জানান খান বড় মাদক চক্রের সাথে যুক্ত। ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে মিশিগানের মাউন্ট ক্লেমেন্স থেকে ডিজিটাল ট্রেল অনুসরণ করে গ্রেপ্তার করা হয় আলমগীর চৌধুরী ও অ্যারিজোয়ানার ফিনিক্স থেকে কনক পারভেজ। এছাড়া ফ্লোরিডার পেনসাকুলা থেকে চুরির দায়ে গ্রেপ্তার হন শাহরিয়ার আবির। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এরা শুধু অবৈধ অভিবাসী নয়, গুরুতর অপরাধের সাথে জড়িত। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, আইস, স্থানীয় পুলিশ ও ফেডারেল এজেন্সিগুলোর সমন্বয়ে পরিচালিত অভিযানে বাংলাদেশি অপরাধীদের গ্রেপ্তার করা হয়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ স্পষ্ট করেছে, জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কেউই রক্ষা পাবে না। যুক্তরাষ্ট্রের আইন ভাঙলে তার পরিণতি হবে কঠোর। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।